গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের মন্ডে, এখন সকাল 11:30 পৌনে 10টা বাজে। আমি ব্লগটি আজকের এখন শুরু করলাম। মর্নিং থেকে তো আমি শুরু করি না, তোমরা জানোই আমার ঠিক সময় হয়ে ওঠে না, সেই জন্য তা আমি সকালের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি। কাজকর্ম বলতে তোমার সকালের যে খাবারটা আর কি, সেটা খাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা সব তুলে নিয়েছি। এরপর দুপুরের রান্নার পালা। দুপুরে রান্নার জন্য দেখো আজকে আমি কেটে নিয়েছি তোমার এই যে ফুলকপি, এটা দিয়ে আমি কোরমা রান্না করব। আর এই 2 পিস বেগুন এই যে কেটে নিয়েছি, এটা আমার জন্য। আমি খাবো, খাবি তোরা কেউ? কি আনতে হবে সেটা বলো। কি আনতে হবে? আনবি হচ্ছে টক দই, কোরমা রান্না করার জন্য, আর কাজু বাদাম। বাকিটা সব ঘরে আছে, আর কিছু লাগবে না। নিয়ে আইগে। আর এই যে দেখো সবজি কেটে রেখেছি, এই সবজিটা আমি দেবো পালং শাকের মধ্যে। এই যে অনেকদিন আগে পালং শাক এনেছিল, সেটা খাওয়া হয়নি, কেটে আমি জলে দিয়ে দিয়েছি। একবার ধোয়া হয়ে গেছে আর একবার ধুয়ে রেখেছি। এইদিকে দেখো 1 কারি বাসন, দেখাও। এইদিকে দেখাও আমার বন্ধুদেরকে বাসনগুলো একটু। দেখেছো কতটা বাসন হয়েছে? সকালে খাবারের পরে বাসন রয়েছে, এখনো মাঝে মাসে কিচ্ছু করিনি। একটু বসে বসে ফেসবুক দেখছিলাম। কিন্তু আমার এই যে রান্না করার জন্য, কোরমা রান্না করার জন্য দরকার একদম লাল টুকটুকরো একটা টমেটো। কিন্তু এই টমেটোগুলো হচ্ছে কাঁচা পাকা, এটা একটু টক টক লাগতে পারে খেতে। সেটাই এখন ভাবছি যে কি করব। টমেটো আনতে পারবে একদম পাকা পাকা? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। স্বাদ পাল্টে যাবে কিন্তু। কিচ্ছু পাল্টাবে না, দারুণ টমেটো, এটা একদম তাজা গাছ থেকে। থেকে। এটা আবার এই যে পাকেনি, দেখো এই যে গাছ থেকে তোলা, যেগুলো পাকা আছে এগুলোই নাও। ওর মধ্যে অনেক পাকা আছে, একদম গাছ পাকা। এই অনেক সময় টমেটো ওই চাষিরা তুলে এনে পাকায়, এগুলো গাছ পাকা একদম। যেরকম টকটকে চাইছিলাম সেরকম পাচ্ছি না আমি। একদম কি বলবো, লাল টকটকে টমেটো গুলো, ওটা দিয়ে রান্না করতে সুবিধা হয়। আর এই যে দেখো কালকে এই যে গাজর কেটে রেখেছিলাম, খাইনি। আর যদি না কেটে রাখি বন্ধুরা, সেদিনই বলবো আমাকে খেতে দেয়নি। মানে গাজর আজকে আমাকে দেয়নি খেতে, ওরা কাঁচা গাজর খায়, কেটে রাখলে খাবে না। আর যদি না বার করি ফ্রিজ থেকে, সেদিনই চাইবে। এই হচ্ছে অবস্থা। আর এদিকে দেখো জল ফুটে উঠেছে। তা আমি এই ফুলকপি কটা একটু ভাপিয়ে নেব। জানো তো এই ফুলকপির মধ্যে পোকা থাকে, সবুজ সবুজ ছোট ছোট পোকা, ভালো করে বেছে নিতে হয়। আমি ভালো করে বেছে নিয়েছি, বেছে নিয়ে একটু ভাপিয়ে নেব। এই সময় একটু পোকা হয় যদিও, কিন্তু ফুলকপির কোরমাটা খেতে হেভি টেস্ট। রান্নার পরে আমি তোমাদেরকে দেখাবো, তা তোমরা আমার সঙ্গে থাকো। আর ঘর দুয়ার বলতে গোছানো এখনো কিছু হয়নি তেমনভাবে। আর ছেলে পড়ে গেছে এখনো, সেই বই খাতাগুলো ওইভাবে রয়ে গেছে। স্কুলে যাবে না বলে দিয়েছে, বলছে শরীরটা ভালো নেই সেই জন্য। তা আমি আর জোর জবরদস্তি করলাম না, থাক একটা দিন বাড়ি থাকলে ভালোই হবে। তা আমি রান্না বান্না করে বাসন টাসনগুলো আগে মেজে নিই, ঠিক আছে? এইদিকে দেখো আমার ছেলে সকালবেলা উঠে পড়তে বসেছে, সারা ঘরে মানে সারা বিছানায় একদম বই খাতা একাকার করে রেখে চলে গেছে। আর কি করবো বলো, ছোট মানুষ, গোছালো না। আমি অগত্যা না পেরে আর গুছিয়ে দিলাম, গোছাতে বসলাম আর কি। দেখো কতগুলো গুছিয়েছি, ব্যাগ ট্যাগ চারিদিকে ছড়ানো ছিটানো। এরকম থাকলে ভালো লাগে বলো দেখতে? সেই জন্য কী করলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে ওই দেখো ব্যাগগুলোর অবস্থা কী করেছে, নিয়ে এলাম। আর বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম টান টান করে। আর গ্রিলগুলোতে এত ধুলো জমেছে কি বলবো। ওই কাজের ফাঁকে ফাঁকে মাঝখানে মাঝখানে এইগুলোও একটু করি, একটু গ্রিলটা একটু মুছে দিলাম। দেখেছো কতটা ধুলো। মানে আমাকে সারাদিন টুকটাক টুকটাক এরকম কাজ করতেই থাকতে হয়, কিছু করার নেই। মানে বাড়িতে ধরো মেয়ে মানুষ একা থাকলে যা হয় আর কি, সেই জন্য আমি এগুলো একা একাই করি। এদিকে দেখো টিভিটার অবস্থা, সেটাও যদি দুই একদিন পর পর না মুছি, তার উপরেও ধুলো পড়ে যায়। আর সকালবেলা ওষুধ খেতে তো একেবারে ভুলে যাই, মনেই থাকে না। তাই টিভি মুছতে এসে টিভির পাশেই ওষুধটা ছিল, আমার পায়ে ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাই, তাই 2 ফোঁটা ওষুধও সকালবেলা খেয়ে নিলাম। আর কি হয়েছে জানো বন্ধুরা, আমার এই যে মাথার ক্লিপটা আমি কতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি একেবারেই মনে ছিল না। টিভি মুছতে এসে সেটাও আমি হাতের কাছে পেয়ে গেলাম। যাই হোক, যখন পেয়েই গেছি, এটা আমি এবার মাথায় ঢুকিয়ে রাখি আর কি, এবার আর হারাবে না। কারণ সামনাসামনি না থাকলে ওই যে কোথায় খুলে রাখি সেটা আর মনে থাকে না একদম। এদিকে বড়বাবুকে পাঠিয়েছিলাম আমি ওই যে আনতে দই আর কাজু বাদাম, ও নিচ থেকে ছোটোবাবুর হাতে পাঠিয়ে দিল। যাই হোক, আমার রান্নার দরকার এখন পেয়ে গেছি। ও হয়তো কোথাও বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে গেছে, আমি আমার কাজ চালিয়ে নিয়ে এগুলো দিয়ে। দেখো হাতের কাছে সব জিনিসপত্র না থাকলে না বড্ড অসুবিধাই হয়, টাইম মতো না এলে পরে। এইগুলো দেখো মানে বেগুনটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই বেগুন দুটো আমি আমার নিজের জন্য ভেজেছি, আমি বেগুন ভাজা খেতে হেবি ভালোবাসি আমি, সেই জন্য। আর দেখো খাটের উপরে, খাটের স্ট্যান্ডের সঙ্গে কীভাবে জামা কাপড় ঝুলিয়ে রাখে, সেইগুলো সব এক জায়গায় জড়ো করে নিলাম। আর এই যে টমেটোর প্যাকেটটা বার করেছি, সেটাও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। দুটো টমেটো বার করে আমি রেখে দিয়েছি, যেটা একটা রান্নায় দেবো আর একটা ওরা কাঁচা যেটা খায় সেটা। আর ফ্রিজে তো ঠাসা আমার সবজি রয়েছে, আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি কত সবজি বাজার থেকে
এসেছে, তা ওই এক এক করে এখন এই সবজিগুলো আমাকে সব শেষ করতে হবে, বুঝেছো। তা আমি এবার কী করবো বলো তো, ওই যে বিছানাগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু টান টান করে একটু ঝাড়িয়ে দিই, মানে একটু না ঝাড়লে মনে হয় কি যেন নোংরা রয়ে গেছে, এরকম আমার একটা স্বভাব যেন। আর জামা কাপড় খুলে ওরা এখানে সেখানে সারাদিন শুধু আমি গোছাতেই থাকি, এই হচ্ছে আমার কাজ। এই বিছানায় এই চেয়ারের উপর সেই চেয়ারের উপর এরকম আমার চলতেই থাকে। তাই সব এক জায়গায় জড়ো করে নিয়েছি। এইদিকে দেখো রান্নাও আমি বসিয়ে দিয়েছি। আমার কর্তাকে বললাম যে একটু আমাকে মশলার পেস্ট বানিয়ে দাও, তো প্রথমে বলছিল না দেবে না, তারপর কি মনে হলো দিল, বলছিল আমার সময় নেই, তাই যাই হোক মানে রাজি হয়েছে দিতে, এটাই আমার কাছে অনেক। তা নিজে থেকেই নিয়ে গেল মশলার পেস্ট বানাতে। সাধারণত এইগুলো আমিই করি, ও কখনো করে না তো ঘরোয়া কাজগুলো। যাই হোক আজকে দিলাম, ইচ্ছে হলো, ঠিক আছে করিয়ে দিয়েছে। এটাও একটা কি বলবো আর কি, দিয়েছে সেটাই অনেক। এইটুকু কাজ আমার এগিয়ে গেছে আর কি, বুঝলে। তা ও মশলার পেস্টটা বানিয়ে দিয়েছে। এদিকে আমি বললাম কি ছাদে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো একটু তুলে দাও। কি হয় বলো তো, জামা কাপড়গুলো তো শুকিয়েই যায় মেললে পরে, তা শুকিয়ে গেলে পরেও একটু হালকা হালকা ভেজা ভেজা টাইপের থাকে। আমি উপরের ঘরের মধ্যে মেলে দিই, সকালবেলা উঠে ও আবার একটু রোদে দিয়ে দেয়। উপরের ঘরে পড়ায় তো, রোদে দিলে কী হয় বলো তো, একদম টাটকা থাকে। তা জামা কাপড় তুলে নিয়ে গিয়ে ও বিছানার উপর টাল করে রেখে দিচ্ছে। এদিকে সকালে সেই সোয়েটার টোয়েটার বিছানার উপর এক সাইডে রয়েছে, এগুলোও রয়েছে, এগুলো আমাকে সব গোছাতে হবে ধীরে সুস্থে। আমি রান্নার ফাঁকে এগুলো সব করব, মানে হয়ে যায় আর কি, একটানা একদিকে নিয়ে বসে থাকতে পারি না, এটাই হয়ে যায় অনেক অসুবিধা। ওই জন্য দেখো দুদিকে টাল দিয়ে রেখেছি, যেদিকে রাখতে হবে সেই দিকে রেখে দেবো। আর এই দিকে একটা কাজ করেছি, দুদিন আগে এই দেখো এই আলুগুলোর ছাল ওকে দিয়ে কবজা করে ছাড়িয়ে নিয়েছি। একটু ছাড়িয়ে রাখো তো খুব সুবিধা হয় জানো তো, সকালবেলা তাড়াহুড়ো থাকে তো, সেই জন্য আর কি। দেখ রান্না আমার হয়ে গেছে অনেকটা, এটাই হচ্ছে আমার কাছে অনেক। এদিকে শাকটাও হয়ে গেছে, আর এদিকে আমি ফুলকপি তরকারিও বসিয়ে দিয়েছি। মানে আমি অনেকটা চাপমুক্ত হয়ে যাই রান্নাটা হয়ে গেলে পরে, বুঝেছো। আর শাকটা টেবিলের উপরে রাখতে একেবারে ভুলে গেছি, হাতের কাছে থাকলে কখন গরম জিনিস গায়ের উপরে পড়ে যাবে তার নাই ঠিক, তাই আমি গিয়ে আগে টেবিলের উপরে রেখে আসলাম। এরপরে রান্নার পালা দুপুরের, ওই যে ফুলকপির কোরমা করেছিলাম সেটাই করব। আমি রান্না বান্না অনেকটা গুছিয়ে ফেলেছি, বেশি তো কিছু করিনি, শাক করেছি আর তোমার ফুলকপির কোরমা। দেখো আমার ফুলকপির কোরমাটা ফুটছে, এটা শেষের কথায় আর কি, রান্না হয়ে গেছে আর কি। এটা আমি এখন নামাবো। তোমাদের কিছু দেখিয়ে দিলাম ঠিক কীরকম কালারটা এসছে, এই যে দেখো, এই যে ঠিক আছে, এই যে খেতে অসাধারণ টেস্ট। তা নিরামিষ দিনে আমি এই রেসিপিটা বানাই, ওরা খেতে খুব ভালোবাসে বাড়িতে সবাই, সেই জন্য আর কি। তা কাজকর্ম সব মোটামুটি হয়ে গেছে, শুধু ধরো ওই মানে ফুলকপিটা নামাবো, নামিয়ে আর কয়েকটা বাসন রয়েছে সেইটা একটু মেজে নেবো, বুঝেছো। দেখো কয়েকটা বাসন রয়েছে, রোদ পড়েছে তো বোঝাতে পারছি না ঠিক তোমাদেরকে, দেখো। আর তেমন কাজ নেই। আর তোমার ওই জল যেটা রোজ তুলতে হয় সেটা তোমার ঘরটাও হাফ মুছে নিয়েছি, আর একটু বাকি আছে, সেটাও মুছবো। এইটুকু করে তারপরে তো স্নান পুজো রোজ যেরকম থাকে সেরকম। আর ছেলে তো স্কুলে যায়নি, আর একজন খেলতে গেছিলো, সেখান থেকে ওই যে আসছে। আমাকে দেখা দিল না জুতো কিনলি কত করে নিয়েছে? দাদাটাও তাই? কত? 100 টাকা করে ওরা জুতো কিনেছে, আমি জানতামও না কখন কিনেছে। যাই হোক, তা বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে ভুলো না, অবশ্যই জানিও। তারপর পুরো সমস্ত বাকি যেটুকু কাজ আছে সেটুকু আমি কি রান্না করছি, ওটা কি রান্না করছি বলো তো দেখে, কি রান্না করছি? ফুলকপির কোরমা। জেনে আবার জিজ্ঞাসা করছে কি রান্না করছে, মানে মুখের হচ্ছে খাবার হলে পরে খুব খুশি আর কি। তা আমি বাকি কাজকর্ম সেরে আবার আসছি তোমাদের সাথে বিকেলে। বিকেল 5টা ছুঁই 5টা বাজে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির একদম নিচে গেটের সামনে আর কি, দাঁড়িয়ে দেখো ওই যে আমার ছেলে খেলছে বন্ধুদের সঙ্গে, ওর ঘন্টা যদি খেলতে হয়, আমি গেটটা খুললাম, দেখো এই সমস্ত করে আর কি। তা আমি কি হচ্ছে ওটা দেখো, বাড়ি থেকে বেরিয়ে আগে তোমাদেরকে দেখাই। যখন উপরে একটা, তোমরা কত দূর দেখতে পাচ্ছ জানি না, দাঁড়া আমি তোমাদেরকে ক্যামেরাটা উল্টে দেখাচ্ছি। বাড়ির কাছে সজনে গাছ, প্রচুর ফুল এসেছে, দেখানো যাচ্ছে না তোমাদেরকে ফুলগুলো আর কি, দূর থেকে অনেকটা দূরে রয়েছে। দেখো এই যে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, পাশে আছে একটা পেয়ারা গাছ, একটু প্রচুর পেয়ারা হয়। দেখো এখানে দেখো বাচ্চারা খেলছে সব,
আর সব হাসি চলছে, মানে মজা করছে বেশ খেলতে খেলতে। আমার ছেলে দে দে হাতে তালি চলছে। আর এই যে দেখো বাড়ির থেকে বেরিয়েই মা দিকটা এই যে দেখো ঠাকুর বানিয়েছে, এই যে কত সরস্বতী ঠাকুর দেখেছো, কত সুন্দর বিভিন্ন কালার, সোনালি রঙের শাড়ি, রূপলি রঙের শাড়ি। এখনো কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট করবে তারপরে বিক্রি করা হবে আর কি। যাদের যাদের ঠাকুর দরকার তারা নিয়ে যাবে। একটু চেঁচামেচি হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই, কেন বলো তো ওরা এই সময়টা খেলা করে। আমাদের এখানে তো কোনো মাঠ নেই, তাই বাচ্চারা একটু এই জায়গাটায় খেলে। তা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইদিকে আরও ঠাকুর রয়েছে যেগুলো হচ্ছে ঢেকে রেখেছে, দেখো যদি বৃষ্টি হয় সেই জন্যই ফাঁকা দিয়ে আমি যতটা পারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের পাল কাকু থাকতো, এটা হচ্ছে সেই পাল কাকুর বাড়ি। পাল কাকু আজ নেই আমাদের মধ্যে, কিন্তু তার ছেলেরা রয়েছে, তারা এখনও পর্যন্ত এই পাল কাকুর সেই হাতের কাজ চালিয়ে যাচ্ছে আর কি, বুঝেছো, করে। কত সুন্দর মা কালী রয়েছে দেখো। সন্ধ্যেবেলা চা টা খেয়ে নিয়ে বন্ধুরা ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। তোমরা একটু দেখো, ছেলে পড়ছে, আমি দেখাচ্ছি তোমাকে। দেখো পড়ার ধরনটা যদি একটু দেখতে পারো, ওই যে দেখো হাঁটুর উপরে বই নিয়ে নিয়েছে, সঙ্গে একটা বোতল নিয়ে নিয়েছে। কতটা জল খাই যায় না। আর আমার চশমাটা ভেঙে ফেলো না, ঠিক আছে? হ্যাঁ ভাঙো, চশমাটা ভাঙলে তোমাকে কিনে দিতে হবে। দেখো তো ওই নিয়ে বসে পড়েছে। আর এখন মোটামুটি 8:30 বাজে। তা রাতে তো কিছু রান্না করতে হবে। দুপুরবেলা তো ওই ফুলকপির কোরমা আর শাক দিয়ে চালিয়ে দিয়েছি। আর ভাত বলতে তোমার দেখো এতটা ভাত রয়েছে, একজনের মতো হয়ে যাবে। আর রাতের খাবার তো সবাই অল্প অল্পই খাবে আর কি, বুঝেছো, বেশি আর লাগবে না। সেই জন্য দেখো এই জায়গাটা কিন্তু লাইট নেই, তাই তোমরা আমাকে অন্ধকার দেখতে পাচ্ছ। আর ওই জন্য 1 কৌটো চাল নিয়েছি, এই যে দেখো 1 কৌটো চাল নিয়েছি, এটা ধোবো। আর এই যে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, দেখো এই হচ্ছে কুমড়ো, আমার বর খাবে। আর এই যে আলু সেদ্ধ এইটা। আর এই যে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, ওইটা সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। আর এদিকে এর বাবাকে তোমার ওই যে ওল আছে না, ওল দিয়ে ওল গ্রেট করতে দিয়েছি। এই যে দেখো ওল গ্রেট করেছে। আজকের দায়িত্বটা আমি এনাকে দিয়েছি, এই যে ওল গ্রেট করার জন্য। এই যে দেখো করছে, একটু দেখা, এ খুব ভালো করতে পারে, সেই জন্য একে দিয়েছে। একদিকে ফোনে কথা বলছে আর একদিকে গ্রেড করে যাচ্ছে, দেখো একদম খাটের উপরে বসে। তোমাদের কারোর এইরকম খাটের উপরে বসে করে কাজ? যদি কেউ করে তোমরা একটু কমেন্টস করে আমাকে অবশ্যই জানাও। তা ওনার দায়িত্ব থাকুক ওটা, আমি আজকের ওটা ভাজবো। আমি কথা বলতে বলতে হাঁটছি। হ্যাঁ বলো, ছেলে আবার ডাকছে এদিকে, বলো। পাপড়? পাপড় তো ডাল তো রান্না করছি না, যে পাপড় না, ডাল হলেই পাপড় খেতে হবে, কোনো মানে আছে? তুমি যা শুধু শুধু ভাত, পাপড় ভাজা লাগবে ওর সঙ্গে। তা বন্ধুরা দেখলে, সঙ্গে পাপড় ভাজা তাদের চাই, ডালের সাথে পাপড় ভাজাটা যায়। কিন্তু দেখো শুকনো শুকনো খাবার, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ওই যে ওলকপিটা ভাজা করব, তার সঙ্গে কি পাপড় খায়? আমার ছেলের পাপড় চাই। ভাজা ভুজিটা এত মানে ওরা খেতে ভালোবাসে কি বলবো, কিন্তু এত তো খাওয়া ভালো নয় বলো। তা কি করবো বলো, আবদার করেছে, তার বেশি না হলেও 2-4টে তো দিতেই হবে ভেজে। হ্যাঁ, তা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু। ভিডিওর প্রথমেও বলি, আবার শেষের দিকেও বলি, আমি একেবারে নতুন ব্লগ করছি। নতুন বলতে অনেকদিন হয়ে গেছে, আর মাঝখানে বন্ধ ছিল। তা আজকে তো এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, তারপর রাতে ঘুমিয়ে পড়বো, ঘুমোতে 10:30। তা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। আবার পরের নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে। গুড নাইট।